বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দুপুরে একটু হালকা আর ঘরোয়া স্বাদের খাবার যদি হয় তাহলে মনটাই যেন শান্ত হয়ে যায়। আজ আমি নিয়ে এসেছি একদম সহজ আর চিরচেনা বাঙালির রেসিপি, ডাঁটা আর আলু দিয়ে পুঁটি মাছের হালকা ঝোল। চলুন মায়ের হাতের সেই পুরনো স্বাদের ঝোলে ফিরে যাই আজকের রান্নায়। এখানে হাফ কেজি পুঁটি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমার মা। এখন বাজারে যেই সাইজের নতুন ডাঁটাগুলো পাওয়া যাচ্ছে, এরকম সাইজের 5টা ডাঁটা আর 3টা মিডিয়াম সাইজের আলু, স্বাদমতো লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এবার আমার মা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। ডাঁটাতে ফাইবারে ভরপুর, হজমে সহজ করে আর শরীর ঠান্ডা ভাব আনে। আলু কার্বোহাইড্রেট দেয় কিন্তু হালকা রান্নায় ভারী লাগে না। আর পুঁটি মাছ প্রচুর পরিমাণে প্রোটিন, কম ফ্যাট আর সহজে হজম হয়। হালকা মশলা ও কম তেল, গরমে ভারী বা মশলাদার খাবারে শরীরের ক্লান্ত হয়, কিন্তু এই হালকা ঝোলে পেটও ভরে আর শরীরও স্বস্তি পায়। সব মিলিয়ে এই তরকারি গরমের দিনে একেবারে আদর্শ। পেট ভরে, শরীর ঠান্ডা থাকবে আর মন শান্ত হবে। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে। পুঁটি মাছ রান্না হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। বলকটা চলে আসার পরে আলতো হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ঘড়ি ধরে 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি, একদম যেরকম হালকা ঝোল রাখতে চেয়েছিলাম অমন ঝোল হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে লবণটা দেখে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা কেউ যদি এর চাইতেও কম ঝোল খেতে চান বা এর চাইতেও বেশি ঝোল খেতে চান, সেটা আপনাদের রুচির উপরে নির্ভর করছে। পুঁটি মাছ কখনোই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ডাঁটা আলুটা চেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি আজকের এই ঝটপট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। আবার পরে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।